পজিশন তৈরি করার জন্য রাস্তায় আছেন, আর আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। যারা কয়েকটা পয়সার কথা বলে বারবার বলছেন, আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা আসুন, অ্যাকাউন্টের দায়িত্ব নিন, আপনারা টাকা পয়সার হিসেব রাখুন, আমাদের কোনো বাধা থাকবে না। শুধু একা নয়, ইডি সিবিআই সব নিয়ে আসুন, ওপেন চ্যালেঞ্জ থাকলো। একটা পয়সা যদি আপনারা উল্টো পাল্টা দেখেন, আমরা আন্দোলন কেন, নিজেদের চাকরি কাজ কর্ম সব ছেড়ে চলে যাব। বাবা মা এখানে আছেন, এনারা বলবেন এই আন্দোলনে কোন উদ্দেশ্য নিয়ে করেছি আমরা, এই আন্দোলনে কোন আমরা রাজনৈতিক ক্ষমতা নেওয়ার জন্য আন্দোলন করেছি, তারা আজকে আপনাদের সামনে বলবেন। আমরা শুধু রাতের পর রাত জেগে নয়, এই বাবা মায়ের কান্না আমাদের নিজেদের কান্নার মতো করে নিয়ে আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গের বুকে একজন কন্যাকে হারিয়ে এই বাবা মা নিজেরা যে শিরদাঁড়া শক্ত করে লক্ষ লক্ষ টাকা প্রতিহত করে আপনার ইডি সিবিআই এর আপনার সাজানো গল্পকে প্রতিহত করে তারা শিরদাঁড়া সোজা রেখে যেভাবে আন্দোলন করে এসেছেন, সেটাকে শুধু কুর্নিশ নয়, আমরা প্রত্যেকটা মানুষ সেই আন্দোলনের সঙ্গে সহমত হয়ে রাস্তায় আছি। রাজনৈতিক সমীকরণ ছাড়া এবং রাজনৈতিক সমীকরণ সহ আমরা রাস্তায় আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। কিন্তু একটা কথা বলে নেওয়া দরকার, যারা নিজেদের রাজনৈতিক পরিচয়ের জন্য, মনে রাখবেন, আমরা ডাক্তার হয়েও সাধারণ মানুষ আমাদের সঙ্গে এমন ভাবে সমবেত সঙ্গে দিয়েছে যে আমরা আমাদের প্রিন্সিপালের স্যারের বিরুদ্ধে গিয়েছিলাম। আর আপনারা তো কেউ কেউ এমন রাজনীতি করছেন যে শুধুমাত্র একটা পদের জন্য নেতাদেরকে বাবা পর্যন্ত বলে দিচ্ছেন। আমাদের সঙ্গে এইসব তর্ক আপনারা করতে আসবেন না। আমরা বারবার বলেছি যে আমরা সাধারণ মানুষের জন্য যে আওয়াজটা তুলেছি, একজন যদি কোনো সাধারণ মানুষ যুক্তি সহ এসে আমাদেরকে বলে আপনাদের দাবিগুলো, আপনাদের চেয়ার পাওয়ার জন্য দাবি, আপনাদের দাবিগুলো আপনার পদ পাওয়ার দাবি, সেদিন আমরা সেই আন্দোলন থেকে সরে যাব। আমাদের আন্দোলনের পথ ভ্রষ্টতা কখনো আমরা প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। এই আন্দোলনটা কে আছো জোয়ান হও আগুয়ানের আন্দোলন। যারা 60 মানুষ আছেন, যারা বাচ্চা আছেন, তারা প্রত্যেকে জওয়ান হয়ে গিয়ে রাস্তায় পথে পথে পায়ে পা মেলাচ্ছেন ভবিষ্যতে নতুন বাংলা দেখার জন্য, ধর্ষণ মুক্ত বাংলা দেখার জন্য, দুর্নীতি মুক্ত বাংলা দেখার জন্য, অন্যায় মুক্ত বাংলা দেখার জন্য। তাই এই কে আছো জওয়ান হও আগুয়ানে আমরা আছি, আপনারা আছেন। অন্যায়ের বিরুদ্ধে আমরা যেমন যুদ্ধ করছি, করতে থাকবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের একটু আবেগতাড়িত হয়ে আমি বলছি, বন্ধুগণ, অনেক কথা আমাদের শুনতে হয়েছে। দিনের পর দিন পুলিশ আপনার নির্যাতন থেকে শুরু করে মান সম্মান নিয়ে টানাটানি থেকে শুরু করে কেউ তো এরকম সম্মান দিচ্ছে আমরা নাকি ডাক্তারই নয়। আরে মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে যান, একবার চেক করে দেখে নিন। আপনাদের তো অনেকজন ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ান, শেষে এমন ডিগ্রি যে আপনার ত্যাগ করতে হয় বাধ্য হয়ে আপনার কোনো জায়গায় ইনফরমেশনের পরে। আমরা ওরকম নয়। আমি এখানে আলাদাভাবে বলবো না, অনেক রাগের কথা বলছি, এবং আমাদের কাকু কাকিমা আছেন, তারা তাদের রাগের কথা বলবেন যে অন্যায়টা কিভাবে এক থেকে এক। আমি কাকুমার সঙ্গে একদিন কথা বলছিলাম, ওনারা এতটাই শক্ত হয়ে গিয়েছেন, কাকু তো মাঝে মাঝে নিজেই বলে দেন যে আমি এই কোর্টে দাঁড়িয়ে যাব, ভবিষ্যতে যদি দেখি বিচার না পাই আমি নিজেই লয়ারের মতো দাঁড়িয়ে যাব, এরকম বিশ্বাস উনি রাখেন। তো এই দৃঢ়তা, এই সাহসিকতা শুধু নিজের মেয়েকে হারানোর পরেও নয়, তিনি সমস্ত বাংলার হারানো মায়েদের ব্যাপারে উনি রোজ কথা বলেন। আমাদের কাকিমা রোজ ওই সব মায়েদের কথা আমাদের শোনান যে যুদ্ধ করতে হবে, ওই সমস্ত মায়ের কান্না ঘোচানোর জন্য যুদ্ধ করতে হবে। আপনারা তৈরি আছেন তো?